শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। বলা হয়, যে ঘরে প্রতিদিন ভগবদ্গীতার পাঠ হয় সেই ঘরে শ্রীকৃষ্ণ স্বজন আসেন। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করব, যা সহজ এবং সরল ভাষায় ব্যাখ্যা করা হবে। আমরা আশা করি শ্রীমদ্ ভগবদ্গীতা এবং শ্রীকৃষ্ণের এই মহান বাণী শুনে এবং বুঝে আপনার জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন। এই জ্ঞান আপনাকে অপ্রয়োজনীয় চিন্তা, উদ্বেগ এবং অশান্তি থেকে মুক্তি দেবে। আপনি যদি এই মহান জ্ঞানকে গ্রহণ করেন, তাহলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষাগুলি যদি আপনার জীবনে বাস্তবায়িত করতে চান, তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং প্রতিদিন সকালে ও রাতে এই শিক্ষাগুলি শুনতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা। আপনি কখনোই এই ভুল ধারণা করবেন না যে আপনি পৃথিবী এবং এর মানুষদের পুরোপুরি বুঝে গেছেন। আপনি শুধুমাত্র মানুষকে যতটুকু বোঝেন, সেটা আপনার সাথে তাদের সম্পর্ক বা কাজের উপর নির্ভর করে। পৃথিবীর অনেক বড় এবং এখানে প্রতিটি মানুষ বিভিন্ন স্তরে জীবনযাপন করে। অধিকাংশ মানুষ নিজেদের ভালো মানুষ হিসেবে প্রকাশ করে, কিন্তু তাদের প্রকৃত সত্য খুব কমই প্রকাশ পায়। আপনি কখনোই নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কে আপনার পক্ষে কাজ করবে বা বিপক্ষে যাবে। হয়তো যাকে আপনি বিশ্বাস করেন সে আপনাকে কষ্ট দেবে, আবার যাকে আপনি অবিশ্বাস করেন সে একদিন আপনার জন্য ভালো কিছু করতে পারে। সুতরাং অন্যের আচরণ নিয়ে হতাশ বা ব্যথিত হবেন না। দ্বিতীয় শিক্ষা। আপনার জীবনকে সঠিক পথে চালিত করার জন্য অবশ্যই জানা উচিত আপনি জীবনে কি চান। অধিকাংশ মানুষ জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই এগিয়ে চলে। তারা কেবলমাত্র সমাজের প্রচলিত পথে চলে। শিক্ষা গ্রহণ, টাকা উপার্জন, পরিবার গঠন এবং মৃত্যুর অপেক্ষা। তবে জীবনের যে অনেক পথ, প্রত্যেক মানুষের জীবনে একটি বিশেষ উদ্দেশ্য থাকে। যেমন কৃষ্ণ অর্জুনকে তার লক্ষ্যের কথা বলেছিলেন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার উদ্দেশ্য হলো দুর্বলদের রক্ষা করা। তেমনি আপনারও জানা উচিত আপনার জীবনের লক্ষ্য কী এবং আপনি কোন পথে চলবেন। তৃতীয় শিক্ষা। জীবনে যা কিছু আপনি চান তা অর্জনের জন্য আপনি যদি চেষ্টা না করেন, তাহলে ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করার কোনো অধিকার আপনার নেই। আপনার জীবন এবং আপনার চাহিদাগুলো পূরণের দায়িত্ব আপনার নিজের উপর। অনেকেই অন্যদের বা পরিস্থিতিকে তাদের ব্যর্থতার জন্য দায়ী করে, কিন্তু আসলে এর দায়ভার তাদের নিজেকেই নিতে হবে।
নিজের লক্ষ্যের জন্য কত পরিশ্রম করুন এবং কখনোই হাল ছাড়বেন না। চতুর্থ শিক্ষা, কাউকেও কখনো আপনার স্থায়ী সঙ্গী ভাববেন না। কলিযুগের মানুষ অনেক বেশি ধূর্ত এবং স্বার্থপর হয়ে উঠেছে। আপনি যেখানে সেখানে ভালো ভালো কাজ করবেন, সেখান থেকে আঘাত পাবেন। এখানে কেউই বিনা স্বার্থে আপনার পাশে থাকবেন না। তাই অযথা মানুষকে আপনার আপন ভাববেন না। যখন আপনি মানুষকে নিজের বলে ভাবতে শুরু করবেন, তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে। পৃথিবী যতই আপনি বোঝার চেষ্টা করবেন, ততই আপনি একাকী থাকতে পছন্দ করবেন। তবে এর অর্থ এই নয় যে সব কিছু ছেড়ে আপনি নির্জনতার আশ্রয় নেবেন। এই শিক্ষাগুলি আপনাকে জীবন সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে, যা আপনাকে আরও শক্তিশালী ও ধৈর্যশীল হতে সাহায্য করবে। জয় শ্রীকৃষ্ণ। আপনি যদি পাহাড়ে চলে যান, এর অর্থ হলো আপনার আনন্দ বা সুখ মানুষের মধ্যে খোঁজা। মানুষের মধ্যে নিজের জন্য নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করলে আপনার হৃদয় আঘাত পাবে না এবং আপনার কাজ দ্বারা অন্যদের অনুভূতিতেও আঘাত লাগবে না। শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম শিক্ষা হলো, যখনই কিছু ভুল ঘটছে তা একেবারেই সহ্য করবেন না, বরং শুরুতেই তা থামান। একবার আপনি অন্যায় সহ্য করলে লোকেরা বারবার সেটাই করবে। আপনার সহ্য করার ক্ষমতাকে মহান মনে না করে মানুষ আপনাকে মনে করবে এবং আরও খারাপ ব্যবহার শুরু করবে। এই পৃথিবী বদলে গেছে। আপনি যদি খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, তবে মানুষ আপনাকে পিষে ফেলবে। যদি কেউ এমন আচরণ করে যা আপনাকে ভুল মনে হয় এবং আপনাকে কষ্ট দেয়, তা একদমই সহ্য করা উচিত নয়। শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ শিক্ষা হলো, যে ব্যক্তি আপনাকে একবার আঘাত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে বা ক্ষতি করেছে, তাকে দ্বিতীয় সুযোগ দেবেন না। সে যতই বলুক যে সে বদলে গেছে, তবুও তাকে জীবনে আর ফিরে আসতে দেবেন না। কাউকে ক্ষমা করা একটি ভালো কাজ, কিন্তু কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে যেতে দেওয়া আর ভুলে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার মধ্যে পার্থক্য আছে। যিনি ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিয়েছেন, তাকে দ্বিতীয় সুযোগ দেবেন না। যদি আপনি, আমি এবং আমার ধারণা ত্যাগ করেন এবং কৃতকর্মের দায়ভার থেকে মুক্ত থাকেন, তবে আপনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হবেন। যত বেশি আপনি, আমি এবং আমার এর মধ্যে ফেঁসে থাকবেন, ততই জীবনে দুঃখ এবং সুখের ওঠানামায় থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম শিক্ষা হলো, আজকের যুগে কাউকে নিজের মনে করা বন্ধ করুন। মহাভারতের যুদ্ধে অর্জুন দেখেছিলেন যে যাদের বিরুদ্ধে তিনি লড়াই করতে যাচ্ছেন, তারা তার নিজের লোক। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দেন এবং বলেন, যাদের তুমি নিজের ভাবছ, তারাই তোমার ক্ষতি করেছে।
এটি থেকে বোঝা যায় আমাদের কষ্টের মূল কারণ আমাদের কাছের মানুষরাই হয়ে থাকে। তাই এই জগতে আপনার ভাবনা নিয়ে জীবন নষ্ট করবেন না। শ্রীমদ্ ভগবত গীতার নবম শিক্ষা। আপনার আত্মীয় এবং বন্ধুরা আপনার সফলতা এবং সুখে কখনোই খুশি হয় না। মহাভারতে যুধিষ্ঠির কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রকে নিজের পিতা সমান ভাবতেন। ধৃতরাষ্ট্র সব সময় পাণ্ডবদের প্রতি অবিচার করতেন এবং তাদের কষ্ট দিতেন, কিন্তু যুধিষ্ঠির ও পাণ্ডবরা সব কিছু মেনে নিতেন, কারণ তারা তাকে পিতৃতুল্য ভাবতেন। এর ফলস্বরূপ তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে কৌরবেরা প্রকাশ্যে অপমান করেছিল। যারা তাদের এভাবে কষ্ট দিয়েছিল তারা বাইরের শত্রু নয়, নিজেদেরই আত্মীয় ছিল। সবচেয়ে বড় সমস্যায় পড়েন সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি সম্পর্কের দায়িত্ব পালন করেন। তাই সম্পর্কের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না। শ্রীমদ্ ভগবত গীতার দশম শিক্ষা। কলিযুগে সকল সম্পর্ক শুধুমাত্র স্বার্থের জন্য এবং বাহ্যিক দেখানোর জন্য থাকবে। মানুষদের উপর বেশি ভরসা করবেন না। যারা অত্যন্ত মিষ্টি কথা বলে বা নিজের বলে দাবি করে তাদের থেকে সতর্ক থাকুন। কথায় নয়, কাজের মাধ্যমে মানুষকে চিনতে চেষ্টা করুন। শ্রীমদ্ ভগবত গীতার একাদশ শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার সমস্ত অপ্রয়োজনীয় যা ঘটবে তা অবশ্যম্ভাবী এবং যা ঘটবে না তার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের জন্মের বা মৃত্যুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না, তাই মাঝের জীবন নিয়ে অযথা চিন্তা করে নিজেকে কষ্ট দেবেন না। নিজের জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা না করাই ভালো। যিনি সবসময় নিজেকে অন্যদের জন্য উজাড় করে দেন তিনি শুধু কষ্টই পান। নিজেকে এমনভাবে তৈরি করবেন না যাতে সবাই এসে আপনাকে ব্যবহার করে চলে যায়। ভালো মানুষ হওয়া ভালো এবং বোকা মানুষ হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। ভালো মানুষ অন্যের ক্ষতি করে না আর কাউকে নিজের সঙ্গে অন্যায় করতেও দেয় না, কিন্তু বোকা মানুষ অন্যের উপকার করতে গিয়ে প্রতিটি ক্ষেত্রে নিজেরই ক্ষতি করে ফেলে। তাই মনে রাখুন, কারোর সঙ্গেও অন্যায় করবেন না আর নিজের সঙ্গেও কিছু ভুল হতে দেবেন না। যদি কেউ সহজে আপনাকে আঘাত দিয়ে চলে যায় তাহলে সেই অভ্যাস পরিবর্তন করুন। এই পৃথিবীতে যতই সৎ ও দুর্বল হয়ে বাঁচবেন তত বেশি আপনাকে কষ্ট দেবে এবং আপনার সুযোগ নেবে। তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ আপনাকে কষ্ট দেওয়ার আগে 1000 বার ভাববে, কারণ আপনি নীরবে সব কিছু সহ্য করার মানুষ নন। মনে রাখবেন, আজকের দিনে যে তার শক্তি প্রদর্শন করে মানুষ তাকে ভয় পায়, আর যে তার দুর্বলতাকে দেখায় মানুষ তাকে শাসায়। তাই সিংহের মতন বাঁচতে শিখুন।
এটি গীতার শিক্ষা। শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ শিক্ষা হলো, কখনো আপনার মনের গভীর রহস্য এবং কষ্ট সবাইকে বলে বেড়াবেন না। যখন আপনি কাউকে নিজের মনে করে আপনার দুঃখ বা গোপন কথা শেয়ার করেন, একদিনের জন্য আপনাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে। আপনি ভাববেন কেন আপনি এমন বড় ভুল করেছেন। কারণ যখন লোকেরা আপনাকে ব্যবহার করা বন্ধ করে দেয়, তখন তারা আপনার কাছ থেকে দূরে সরে যায় এবং আপনার গোপন কথা এবং দুর্বলতাগুলো সবাইকে বলে বেড়ায়। তাই আপনার মনের গভীর গোপন কথা মনের মধ্যেই রাখুন। চতুর্দশ শিক্ষা, যতদিন আপনি অন্যদের থেকে সম্মানের আশা করবেন, ততদিন আপনার অপমান হবে। যতদিন আপনার মনে এই আকাঙ্ক্ষা থাকবে যে মানুষ আপনাকে মূল্যায়ন করবে, ততদিন কেউ আপনাকে মূল্য দেবে না। মানুষের কাছ থেকে সম্মানের প্রত্যাশা করবেন না। এই পৃথিবীর মানুষ খুবই স্বার্থপর। তাদের প্রয়োজন মিটে গেলেই তারা ভুলে যাবে যে আপনি তাদের জন্য কিছু করেছিলেন। আপনি তাদের জন্য জীবন উৎসর্গ করেন, আর তারা সম্পর্ক ভাঙতে 1 মিনিটও সময় নেয় না। তাই অন্যের জন্য জীবন উৎসর্গ করা বন্ধ করুন এবং নিজের জন্য বাঁচা শুরু করুন। পঞ্চদশ শিক্ষা, যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। যদিও যখন দুঃখ আমাদের জীবনে আসে, তখন আমাদের মনে হয় গোটা দুনিয়া আমাদের বিপক্ষে। জীবনের প্রতিটা মানুষ স্বার্থপর এবং সুযোগ সন্ধানী মনে হয় আমাদের জীবনে কেবল খারাপ ঘটনাই ঘটে। কিন্তু গীতার এই উপদেশকে সত্য বলে মানা কঠিন যে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। তবে বাস্তবতা হলো, যখন কোনো কষ্ট আমাদের জীবনে আসে, তখন তা আমাদের যোগ্য এবং শক্তিশালী করে তোলে। যারা আমাদের আঘাত করে, তাদের কারণে আমাদের চোখ খুলে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অযোগ্য মানুষদের জন্য নিজেদের ধ্বংস করছিলাম। যেমন একটি মা তার ছোট শিশুকে তিক্ত ওষুধ খাওয়ায়। ওষুধটি শিশুর ভালো লাগেনি, কিন্তু সেই ঔষধই তাকে সুস্থ করে তোলে। বাস্তবে মানুষ কেবল সেই সত্যকেই বিশ্বাস করে যা তার অভিজ্ঞতায় মেলে। কিন্তু আপনি তখনই কারো আসল চেহারা বুঝতে পারবেন যখন আপনার জীবনে কষ্ট আসে। যতদিন মানুষ আপনাকে ব্যবহার করতে পারে, ততদিন তারা আপনাকে ভালো আচরণ করে। তবে যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তারা অন্য রকম আচরণ করে। এটাও আপনার জন্য ভালো যে যারা আপনাকে নিজের বলে মানত, তারাই আপনাকে আঘাত করছে। দুঃখের কারণেই আপনি জীবনে এগিয়ে যাওয়ার এবং লড়াই করার পাঠ শিখবেন। ষোড়শতম শিক্ষা, জীবনে কখনোই কারোর উপর নির্ভরশীল হয়ে উঠবেন না। যতক্ষণ আপনি স্বাধীন থাকবেন, ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না। যখন আপনি কারোর উপর নির্ভরশীল হয়ে উঠবেন, তখনই
তারা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আপনি যদি কারোর উপর নির্ভরশীল হয়ে পড়েন, তারা আপনার প্রতিটা প্রতিভা দমিয়ে রাখবে, যাতে আপনি কখনো সামনে এগিয়ে যেতে না পারেন। নির্ভরশীলতা কেবল শারীরিক বা কর্মক্ষেত্রে হয় না, এটি মানসিকভাবেও হয়। সবচেয়ে বড় নির্ভরশীলতা হলো মন। একাকিত্ব মানুষকে দুর্বল করে তোলে এবং তারা সেই দুর্বলতারই সুযোগ নেয়। অতএব নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন এবং কারোর উপর নির্ভরশীল না হয়ে এগিয়ে চলুন।